সবাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার দাবার খেতে। এই মুহূর্তে আমাদের চিটাগাং যাওয়ার সুযোগ হচ্ছে না, তাই ঢাকায় চলে আসছি, যেহেতু ঢাকাতেই ব্যবস্থা আছে এখন। তো আমরা একটা রেস্টুরেন্টে আসছি, এটার নাম হচ্ছে মেজ্জান হাইলে। হাইলে না হইলে? মেজ্জান খাইলে, বাংলায় খাইলে। যাই হোক, এটার নাম হচ্ছে মেজ্জান হাইলে আইউন। চিটাগাংয়ের ভাষা আমরা পারি না, এই জন্য ভুল টুল হলে মাফ চাই। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে চিটাগাংয়ের ঐতিহ্যবাহী খাবার দাবার খাবো। তো এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে ঢাকার গুলশান 1 নম্বরে ফখরুদ্দিন বিরিয়ানির পাশেই। এছাড়াও এটার শাখা বনানীতেও আছে আরেকটা। সো আমরা এখন এটাই চলে আসলাম, এখন অর্ডার দিব আর খাওয়া দাওয়া। তো এখানকার এই রেস্টুরেন্টের নামটা যেরকম ইন্টারেস্টিং, এখানকার মেনুটা আরো বেশি ইন্টারেস্টিং। একজনের মেজ্জাইনে সেট মিল, এটা কষ্ট উচ্চারণ করা। একজনের হালাভুনো সেট মিল, মানে হালাভুনা মানে মেনলি মনে হয় কালাভুনো। মেজ্জাইনে গোস্ত, তাহলে মেজবানি মাংস, ওরা আঞ্চলিক ভাষা হয়তো মেজ্জাইনে এভাবে বলে। একজনের মেজ্জাইনে সেট মিলে হচ্ছে থাকে, দেখো, যথেষ্ট পরিমাণে ভাত, পরিমাণে আর হচ্ছে মেজ্জাইনে গোস্ত থাকবে। তো আমরা দুইজনের জন্য দুইটা সেট মিল অর্ডার করছি। আর এছাড়া ওদের এখানে যে কালাভুনাটা আছে, মানে হালাভুনো, সেটা হচ্ছে এই সেট মিলে থাকবে না। সো আলাদা করে অর্ডার করতে হচ্ছে। আমরা দুইজনের জন্য 250 গ্রাম নিলেই হবে। 250 গ্রামের প্রাইস পড়লো 400 টাকা করে। আর একজনের যে সেট মিলটা আছে এটা হচ্ছে 275 টাকা করে। বোরহানি হচ্ছে 60 টাকা করে। আর আমরা খাওয়া শেষে ফিন্নি অর্ডার করেছি। ফিন্নি হচ্ছে প্রতি কাপ 40 টাকা করে। আরও একটা আইটেম আছে ওদের এখানে, নলা। এটার নাম দেখে তোমার ভালো লাগতেছে, আমি খাই না, বাট এটা হচ্ছে এখন অ্যাভেলেবল নাই। এগুলো ছাড়াও এখানে বিকালের নাস্তা হিসেবে পরোটা পাওয়া যায়। সো এখানে যদি আপনারা লাঞ্চ বা ডিনার করতে নাও আসেন, তাহলে বিকালে আপনারা নাস্তা করতে পারবেন। পরোটা তো পরোটা বুঝলাম, ওয়ারে কি সাথে মনে হচ্ছে মেবি ওয়ারে মানে সোনার ডাইলের সাথে পরোটা। আসলে আমি আজকে খুবই এক্সাইটেড, কারণ আমি আগে কখনো চিটাগাংয়ের খাবার খাই নাই। এটাই আমার জন্য ফার্স্ট মেজ্জানের মাংস ট্রাই করা। চারপাশে সবই হচ্ছে ওয়ালপেপারগুলো এরকম যে ওদের যে খাবারের নামগুলো ওদের আঞ্চলিকভাবে যেভাবে হয়তো বলে সেরকম ভাবে লেখা। হালাভুনো, তামার দেগ, মেজ্জাইনে মশলা, মাস হলুই ডাইল, অনেক রকম একটু অপরিচিত কিছু শব্দ আছে যেগুলো আসলে মানে বুঝতেই পারতেছি না। এই ওয়ালের উপরে হচ্ছে জায়গায় জায়গায় ওদের ট্রেডিশনাল কিছু ছবি ফ্রেম করা। তো আমরা যারা ঢাকায় থাকি এগুলোর সাথে সেরকম ভাবে পরিচিত না, এগুলো দেখে হচ্ছে কিছুটা হলেও ধারণা করা যায় যে মানে কিরকম হয় জিনিসটা। সামনে তো রমজান মাস, তো আপনাদের এখানে আসলে কি রোজার মধ্যে সেম মেনু পাওয়া যাবে? রোজার মধ্যে আমরা ইফতার, এই আইটেমগুলো কি পাওয়া যাবে ওই সময় রাতে আসলে? হ্যাঁ, অবশ্যই পাওয়া। ইফতার স্পেশাল মেনু আর সাথে এগুলো। সো আমরা আসলে রোজার আগে আগে এটা খেতে আসছি, কয়েকদিন পরেই রোজা। এডিটিং করে ভিডিওটা দিতে একটু লেট হতে পারে, সো আপনারা আবার মনে করবেন না আমরা রোজার মধ্যে খাওয়া দাওয়া করছি। যাই হোক, আপনারা যদি রমজান মাসেও এখানে আসেন, ওদের স্পেশাল কিছু ইফতার আইটেমের সাথে এই আইটেমগুলো অ্যাভেলেবল থাকবে। এটা কি মেজবানি? হ্যাঁ, মেজবান। এটা চনাটা, মেজবানি মাংস, কালাভুনো, চনার ডাল, মানে আমরা বুটের ডাল হিসেবে চিনি, মানে আপনারা মেনুতে ছোলার ডাল। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন আছে, মানে চিটাগাংয়ে যে ট্রেডিশনাল রান্নাটা হয় ওটা কি এরকমই টেস্ট? হ্যাঁ, এরকমই টেস্ট। আমরা চট্টগ্রামে বাবুর্চি এনেছি, মানে এগুলো হচ্ছে একদম চিটাগাংয়ের যে অথেন্টিক স্বাদটা ওইটা আমরা পাবো, মানে আমরা ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আচ্ছা, এনজয় করতে পারবো। আমাদের টেস্টটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মতোই টেস্ট পাবে। তো আমাদের খাবার দাবার চলে আসছে, গরম গরম ধোয়া উঠতেছে সবকিছু থেকে। খাবারগুলো দেখে আরো খিদা বেড়ে গেছে এরকম লাগতেছে। আর হচ্ছে প্রতিটা খাবারের পরিবেশন এত সুন্দর, এরকম মাটির পাত্রে পরিবেশন করা হয়েছে। এখানে সেট মেনুতে ভাতের পরিমাণ একজনের জন্য যথেষ্ট পরিমাণে দিচ্ছে তারা। আর সাথে এখানে প্রতিটা হাঁড়িতে একজনের জন্য মেজবানি মাংস, চনার ডাল, আর আমরা যে কালাভুনা অর্ডার করেছিলাম সেটা। বুটের ডাল এমনিতেই আমার খুব ফেভারিট, আর এখানে বুটের ডালটা দেখেও আমার কাছে খুব লোভনীয় লাগতেছে। এটাকে নর্মালি আসলে বুটের ডালই, এখানে চিটাগাং ভাষায় চনার ডাল বলে আর কি। এই ডালের মধ্যে আমি ছোট এক পিস হাড়ের টুকরা পাইছি। মজা, ভালো অনেক। আসলে এটা নর্মাল বুটের ডালি, স্পেশাল কিছু না। জাস্ট আমাদের এরকম বুটের ডালি খাই, সেটার সাথে জাস্ট একটু মাংস দিচ্ছে আর সরিষার তেলের একটু হালকা টেস্ট পাওয়া যায়। আর চনার ডালটা খুবই ঘন, মানে পাতলা না আর কি।
সো ঘন দেখে ভালো লাগতেছে খেতে। আমাদের বাসায় হচ্ছে একটু পাতলা করে রান্না হয়, এটা হচ্ছে প্রচুর ঘন একটা বুটের ডাল। আর এখানে ডালের সাথে যে হাঁটিটা দিচ্ছে এটা হচ্ছে সিনার হাঁটি, যে আমি এটা কামড়ে খেয়ে ফেলতে পারবো। সাদা ভাতের সাথে এই ডালটা মাথায় খেতে ভালো লাগতেছে। এখানে আমরা 250 গ্রাম কালাভুনা নিয়েছিলাম। এখানে 250 গ্রামের মধ্যে আমরা এখানে 1 2 3 4 5 6 7 পিস মাংস পাইছি। কালাভুনার মাংসটা আসলে অনেক ড্রাই একটা মাংস, চুলার মধ্যে অনেকক্ষণ ধরে ভুনা করা হয়, এই কারণে একটু ঝোল পুরো শুকায় আছে। একটু পোড়া পোড়া হয় দেখে এই মাংসটা কালারটা দেখতে একটু কালো রঙের। মেনলি নামের সার্থকতা এখানে, এই কারণে কালাভুনা বলা হয়, আর চিটাগাঙ্গের ভাষায় হালাভুনা। আর মাংসের মাঝখানে মাঝখানে এখানে পেঁয়াজ দেখা যাচ্ছে। এখানে মাংসটা আসলে এতটা ড্রাইও না, আসলে এখানে একটু তেল তেল ভাব আছে, একটু ঝোল ঝোল ভাব আছে। আর মাংসটা যথেষ্ট ভালো সিদ্ধ হয়েছে, এমনি ছিঁড়ে আসতেছে, নরম সফট। দেখে সেকেন্ড পিসটা, ও এটাও নরম, কিন্তু মানে এখানে যতগুলো মাংস আছে সবগুলোই ভালো সিদ্ধ হয়েছে। আর পার্সোনালি আমি কিন্তু শক্ত মাংস এতটা পছন্দ করি না, যেহেতু এখানে সিদ্ধ হয়েছে আমার দেখেই ভালো লাগতেছে। খুব গুড, আসলে ভালো অনেক কালাভুনাটা। পার্সোনালি আমি শুকনা মাংস এতটা পছন্দ করি না, বাট এটাকে আমার ভালো লাগতেছে। অনেকে আছে না যারা আসলে শুকনাটাই বেশি প্রেফার করে গ্রেভির থেকে, আমার কাছে আসলে শুকনাটা এত পছন্দ না, বাট এখানে এই কালাভুনাটাকে ভালো লাগতেছে। নর্মাল গরুর মাংস একদম ভাজতে ভাজতে শুকায় যে ঝরঝরা একটা মাংস রান্না করা হয়, ওই ধরনের আর কি। অ্যামেজিং। এই কালাভুনার মাংসটার উপরে লেবুর চিপে খেতে আরও ভালো লাগতেছে। লেবুর সাথে কালাভুনাটা ভাত দিয়ে পারফেক্টলি যাচ্ছে। কালাভুনাটা আসলে তো ঝাল না, যে কেউ খেতে পারবে এরকম। এখানকার সেট মেনুতে এমনি হচ্ছে যথেষ্ট পরিমাণে ভাত দেয়, তারপরও যদি আপনাদের লাগে ওনাদেরকে বললে ওনারা হচ্ছে ফ্রেশ এই ঝুড়ি থেকে গরম গরম ভাত সার্ভ করে। ঝুড়িতে সার্ভ করি কারণ এখানে গরম থাকে আর টেবিলে রাখলে ঠান্ডা হয়ে যায়, এই জন্য আমরা ঝুড়িতে করে গরম করতে। কালাভুনা আর ডাল তো ট্রাই করলাম, এবার যে স্পেশাল যে জিনিসটা আমার আগে কখনো ট্রাই করা হয়নি সেটা হলো মেজবানের মাংস। এটা দিয়ে ভাতটা খেয়ে দেখি। একজনের সেটে যে মেজবান দিচ্ছে এখানে 1 2 3 4 4 পিস মাংস আছে। আর মাংসের ঝোলটা খুবই সুন্দর, উপরে লাল লাল তেল ভেসে আছে, দেখে ভালো লাগতেছে অনেক। কালারটা একটু লালচে টাইপ, সুন্দর। আর সাথে একটা লাল মরিচও আছে। লাল কালারের কারণে দেখে মনে হচ্ছে এটা একটু স্পাইসি হতে পারে। ঝোলটা খুবই ঘন দেখতে, দেখে ইয়ামি লাগতেছে। তোমার এটা আমার দেখি মজা লাগতেছে, আমার তো লোভ লেগে গেছে। প্রথমে যে মাংসের পিসটা নিয়েছি এটা চর্বি সহ মাংস, মানে হাফ চর্বি হাফ মাংস। আর মাংসটাও কিন্তু এখানেও খুব সফট। আমার কিন্তু চর্বি মাংস ভালো লাগে। মোটা হয়ে যাবা তো? না না, মেপে মেপে খেয়ে বেশি খাই না। তো যেহেতু আমার চর্বিটাই বেশি পছন্দ, আমি মাংসের জায়গায় চর্বিটা দিয়ে ফার্স্টে ভাতটা খাই। চর্বিটা মুখে গলে গেল, নাই হয়ে গেল। একদম প্রিয় জিনিস পাইছেন আপনি। সেই মানে অস্থির, এতটা ভালো আমি এক্সপেক্ট করিনি। মানে চর্বি তো চর্বির মধ্যেই, বাট সাথে যে ঝোলটা অসাধারণ। মানে সে হচ্ছে এমনিতেই বিফ লাভার। চর্বির সাথে যে মাংসের পিসটা, এটা দেখে আরও লোভ লাগতেছে, কারণ এটা টু সফট, থামতে পারতেছে না এখন। মানে একবার খাওয়ার পর মনে হচ্ছে বারবার খাই। ও অস্থির, মাংসের কালারটা যা সুন্দর, ভিতরে দেখো পুরো রেড। রান্নাটা দেখে খুবই মনে হচ্ছে যে খুবই লোভনীয়, তবে মেজবানি মাংসটা ফার্স্টে দেখে আমার মনে হচ্ছে খুব ঝাল হবে এরকম। অসাধারণ না? অনেক মজা। আমি এটা খাওয়ার পরে প্রথমেই আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এটা সরিষার তেল দিয়ে রান্না। এটা খাওয়ার সাথে সাথে আমি বুঝতে পারছি, মানে সরিষার তেলের যে একটা ঝাঁজ ফ্লেভার, মানে ওটা খাওয়ার সাথে সাথেই আসছে এরকম। আমরা নর্মালি বাসায় যেরকম বিফ রান্না করি ওই ধরনের না, এক্সট্রা কিছু মশলা আরও ইউজ করা হয়েছে, সেটাও বোঝা যাচ্ছে। মানে খাওয়ার পরে অনেক ধরনের স্পাইসের একটা মিক্স, অন্যরকম ডিফারেন্ট টাইপ একটা টেস্ট লাগতেছে। এই মেজবানি বিফ আসলেই পছন্দ হয়েছে। এখন আমরা আসলে জানি না যে এটা একদম চিটাগাংয়ের যে অথেন্টিকভাবে রান্না করা হয় ওই ধরনের কিনা, কারণ ওইটা আমরা এখন টেস্ট করি নাই। আমাদের কাছে এই রেস্টুরেন্টের এটা আসলে খুব মজা লাগছে। আর মজার ব্যাপার হলো এখানে ভাত যেরকম রিফিল করে দেয়, মাংসের ঝোল আর ডালও ওনারা রিফিল করে দেয়। এই ব্যাপারে আসলে আমি জানতাম না, এটা ওনারা আমাদের নিজের থেকে বললো। গরু মাংস খেতে খেতে তো ঠান্ডা হয়ে যায়, আর ঝোলটা পেয়ে আবার খেতে ভালো লাগতেছে। মেজবানি মাংসটা এতই মজা যে আমি চেয়ে আবার ভাত নিলাম। তো আমরা খাওয়ার সাথে বোরহানি নিয়েছিলাম। বোরহানিটা কিন্তু ভালো, ঘন, ঠিক।
নর্মালি অনেক জায়গায় থাকে না যে বোরহানি একটু পাতলাদের, আমার কাছে পাতলার থেকে ঘন বোরহানিটা বেশি ভালো লাগে, থিকনেসটা একদম পারফেক্ট। আর এখানে বোরহানির প্রতি গ্লাসের প্রাইস ছিল 60 টাকা করে। এখানে মিষ্টি আইটেমের মধ্যে ফিন্নি পাওয়া যায়, সেটা 2টা অর্ডার করেছিলাম। ঠান্ডা ঠান্ডা সার্ভ করা হয়েছে। ওয়াও, ফিন্নির উপরে কিশমিশ আর বাদাম দেখা যাচ্ছে, সো খেয়ে দেখি। ইয়ামি। মজা, অনেক ঘন ঘন দুধের মিষ্টি মিষ্টি একটা টেস্ট আসতেছে, সাথে বাদাম আর কিশমিশ। মানে মেজবানিটা খেয়ে একটা ঝাল ঝাল ফিল আসতেছিল, তো ঝাল ঝাল খাবার শেষে একটু মিষ্টি টেস্ট করতে চাইলে এটা নিতে পারেন। সবগুলো খাবারকে ওভারঅল আমার যেটা মনে হয়েছে এখানকার মেজবানি মাংসটাই আসলে সেরা। আর কালাভুনাটা হচ্ছে যারা আসলে ঝুড়া মাংস বেশি পছন্দ তার ভালো লাগবে। পার্সোনালি আমি আসলে এরকম শুকনো শুকনো ঝুড়া মাংস এতটা পছন্দ করি না। আর আমি যদি এখানে আবার আসি তাহলে এখানকার মেজবানি মাংসটা খেতে আবার আসবো। ভবিষ্যতে সুযোগ হলে চিটাগাঙে গিয়ে চিটাগাঙের অথেন্টিক মেজবান মাংসটা খাওয়ার ট্রাই করবো আমরা। তো আমাদের খাওয়া দাওয়া আজকে আসলে খুবই ভালো ছিল, ভালো লেগেছে আজকের এক্সপিরিয়েন্স। আপনাদের মেজবান নিয়ে কার কিরকম এক্সপিরিয়েন্স সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরপরে হচ্ছে আমরা আরো কোথায় কোথায় এক্সপ্লোর করবো, কোথাকার খাওয়া টেস্ট করবো, কোন সুন্দর সুন্দর জায়গায় যাব, এই ধরনের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কোথায় গিয়ে আপনাদের জন্য ভিডিও করব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।